এই গরমে যদি আম আর মাছের ভুনা না খেয়ে থাকেন তাহলে সব মিস করেছেন, তাও আবার যদি হয় হাতে মাখিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পারতেছেন আমি পুঁই শাক রান্না করতেছি। পুঁইয়ের ডাঁটা আমি কলাইয়ের ডাল দিয়ে খেতে খুব পছন্দ করি। আমি একদম সিম্পলভাবে রান্না করব আমার এই রেসিপিটা। আমি পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে তারপর পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল দিয়ে তারপর পানি দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিব। আমি কিন্তু আগে একদমই হলুদ দিব না। যদি হলুদ দেওয়া হয় তাহলে ডাঁটাগুলো কিন্তু সুন্দর নরম হয়ে সফট হয় না, সিদ্ধটা ভালো হয় না। হলুদ সবসময় পরে দিতে হবে সিদ্ধ হওয়ার পর। যখন ডাঁটাগুলো সমস্ত সিদ্ধ হয়ে এসছে তখন আমি সামান্য হলুদ দিয়ে নিয়েছি। তারপর এই তো দিয়ে দেবো তেলে। দেখতেই পারতেছেন আমার হলুদগুলো সামান্য পরিমাণকে এইমাত্র দিলাম, মানে একদম রান্নার শেষে। তাহলে মানে এই ডাঁটাগুলো অনেক সফট হয়, খেতে ভালো লাগে। আর যদি হলুদ আগে দেওয়া হয় তাহলে ডাঁটাগুলো কেমন যেন সিটকে হয়ে থাকে। তারপর চলে আসলাম আমার এই স্পেশাল রেসিপি নিয়ে। দেখতেই পারছেন এখানে সমস্ত বাটা মশলাগুলো আমি এই প্লেটে রেখে দিয়েছি। তারপরেই তো দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল ছাড়া হাতে মাখানো রান্না যেন সেই স্বাদ আসেই না। সরিষার তেলে হাতে মাখানো রান্না খেতে খুবই ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, তারপর জিরা ধনিয়া বাটা, তারপর শুকনো ঝাল বাটা। তারপর আমি ভালো মতো মাখিয়ে নিব। এতভাবে মাখাতে হবে যেন আগেই রান্না হয়ে আসছে। বিশেষ করুন গাইস, এই রান্নাটার জন্য আমি যখন মাখাচ্ছিলাম মনে হয়েছিল রান্নাটা হয়ে এসছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মনে হয়েছিল আমি মানে আগেই খেয়ে ফেলি। নিজে রান্না বলে বলতেছি না, এত ভালো লেগেছিল রান্নাটা। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এই গরমের সিজনে যদি আম নাই খেয়ে থাকেন বিভিন্নভাবে তাহলে আর গরম আসলো কিভাবে। আর গরম লাগা থেকে আম খুবই মানে আমাদের দেহের জন্য উপকারী। গরম লাগার থেকে টক আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এই গরমে। আমি আমগুলিকে দিয়ে এবার ভালো মতো মাখিয়ে নিব। এত সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন রান্নাটা আগেই হয়ে এসছে। তারপর সবার শেষে দিয়ে দেব কয়েকটি কাঁচা ঝাল। আপনারা তো জানেনই যারা আমার ভিডিও দেখেন, আমি কাঁচা ঝাল মানে আমি ঝাল লাভার, ঝাল খেতে খুবই পছন্দ করি। তরকারিতে ঝাল যাতে কম থাকে তার জন্য আগে কম ঝাল দিয়ে নিই, আর পরে ঝালগুলো সিদ্ধ করে নিই যাতে আমি খেতে পারি, ঝালগুলো খুঁটে খুঁটে আমি খাই। তারপরে এতে চুলায় দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি মানে মাছগুলোকে যেহেতু কাঁচা দিয়েছি মাখিয়ে নিয়েছি তাই পানি কিন্তু কম দেয় নাই। পানি যদি কম দেওয়া যায় রান্নাটা কিন্তু খেতে একদম ভালো আসবে না। পর্যাপ্ত পরিমাণ মানে ঝোল দিয়ে ভালো মতো সিদ্ধ করে রান্নাটি করতে হবে। এই তো দেখতেই পারতেছেন আমি মাছগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিতেছি। যত ভালো করে সিদ্ধ করা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখুন আমার রান্নার শেষ পর্যায়ে এসে গেছে। এবার আমি মাছগুলিকে ভালো মতো নেড়ে ছেড়ে তারপর তুলে নেব। তারপর আপনাদের দেখাচ্ছি রান্নাটা কত ভালো হয়েছিল। আমগুলো যখন ঝালের সঙ্গে মিশিয়ে ভাত খেয়েছিলাম যা ভালো লেগেছিল গাইস, বলতে যে মানে আমার এখনো মন বলছে যে খাই। খুবই ভালো লেগেছিল। দেখতেই পারতেছেন আমার আমটা কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে, আর খেতে সেই দারুণ ছিল, অনেক ভালো ছিল। এই গরমে যদি কেউ এই আম আর মাছ না খেয়ে থাকেন তাহলে সব মিস করবেন। অবশ্যই তাড়াতাড়ি আপনারা এই আম মাছের মানে রান্নাটা করে খেয়ে দেখবেন, আর আমার বাড়ি আসলে অবশ্যই খাবো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।